জানি না। এরকম ভোট দিয়ে চলে এলাম, সকাল সকাল ভোট দিয়ে এলাম। এখন কটা বাজছে বলো তো? এখন বাজছে 8:30। আমরা বেরিয়েছিলাম 7টার আগে বেরিয়েছি, 6:45টায় বেরিয়েছি, আর 8:30 8:45টার সময় এলাম। বিশাল লাইন, বিশাল লাইন। ভোট দিয়ে চলে এলাম। এই যে দেখো ভোটের চিহ্ন। আমাকে বলছে বেশি করে দিয়ে দিলাম। আমি দিন যতটা আছে হাতেই ঢেলে দিন। আমি আবার বললাম চলো তাহলে। এখন ঘরের কিচ্ছু কাজ হয়নি বলতে, এখনও পুজো করিনি, স্নান করিনি, কিচ্ছু করিনি। এবার স্নান করব, পুজো করব, টিফিন বানাবো। টিফিনটা বানিয়ে তারপরে স্নান করে পুজো করতে যাবো, কারণ হাজব্যান্ডের খাওয়ার সময় হয়ে গেছে। চলো তাহলে কী টিফিন বানাবো তোমাদের সাথে দেখাবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে তো ভোট হচ্ছে, ভোট দিয়ে চলে এলাম, তোমাদের সেটা দেখালাম। আর আজকে অনেক ভোরে উঠেছি, কিন্তু মনেও করতে যাচ্ছি না, ভয়ে যাচ্ছি না, কারণ আমাদের এখানেই মানে কি বলবো, কিছুটা দূরে দূরেই সব ক্যাম্প বসেছে আর কি। দিয়ে তোমার মানে একটু কিরম ভয় ভয় লাগছে, সকালবেলা শুনশান তো, দিয়ে যাইনি। ভোট হয়ে গেলেই আবার যাবো মনেও করতে, কিন্তু 5টার সময় উঠেছি জানো তো আজকে। দেখছো কাশি হচ্ছে কীরকম। দিয়ে তোমার ঠাকুরের বাসন দিয়ে ফুল তুলে ঠাকুরঘর মুছে চা খেয়ে আমরা ভোট দিতে বেরিয়ে গেলাম। 6:45টায় মানে 6:30টায় টার্গেট করেছিলাম, কিন্তু 6:45টার সময় বেরিয়ে গেলাম। 6:45টায় বেরিয়ে গেলাম, আর তোমার 8:45টায় বাড়ি গেলাম। বিশাল লাইন, বিশাল। আসলে কী বলতো, তো সবাই চাইছে যে সকাল সকাল ভোট দেবো, মানে ভিড় কম হবে, কিন্তু তা নয়, ভিড় হচ্ছে। সকাল সকালেই তো ভিড় হবে। আমরা না কোনো দিন এত সকালে যাই নাই। দাঁড়াও, আমার হাজব্যান্ড ফোন করছে। হাজবেন্ড আজকের দিনও বাজার গেছে, জানো কি বলবো। আসলে মিস্ত্রি কাজ করছে, বাজারটা ঠিকঠাক করতে পারছে না। না দিয়ে বলে মাছ ছাড়া ভাত খেতে পারে না। দিয়ে বলে আমি দেখি মাছ পেলে আমি মাছ নিয়ে আসি। আমাকে উনি ফোন করেছিল যে মোরলা মাছ পাচ্ছি, নিয়ে যাবো আমি, তুমি খেলে নিয়ে এসো। কারণ আমার না মাছ টাছ অত আমি ভক্ত নই, আমাকে যা হোক দিয়ে দিলেই আমি খেয়ে নেবো। দিয়ে এখন গরমকাল পড়েছে, তো আমার দই দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আমি শেষ পাতে একটু দই পেলেই আমি ভাত খেয়ে নিই। যাই হোক চলো, আমি ওর জন্য টক দই পেরেছি। আমার জন্য টক দই মানে একটু মিষ্টি দিয়েছি, নাহলে আমি খেতে পারি না, টক দইয়ের গন্ধটা আমার একদম ভালো লাগে না। দিয়ে তোমার স্নান করে দিয়ে কোণে এসে হাজব্যান্ডকে কুমড়ো ছোলা আলু দিয়ে তরকারি করলাম। দিয়ে হাজব্যান্ডকে আমি ময়দা মেখে রেখেছি, বললাম দুটো লুচি করে দিয়ে খাও। বললো না, আমি ময়দা লুচি খাবো না, তুমি যদি আমাকে 8টা লুচি করে দাও খাবো। আমি 8টা লুচি এখন মাখার মতো আমার সময় নেই। দিয়ে হাজব্যান্ড একটা রুটি ছিল খেলো, আর মুড়ি খেলো, দিয়ে বেরিয়ে গেছে বাজারে। যাই হোক আমি নিরিবিলিতে পুজোটা করে এলাম। আমার আয় নাই, আমার বড় মেয়ে নাই, আমার ঘরে একদমই ভালো লাগছে না। মানে ঘর যেন মানে মনে হচ্ছে শুনশান, ঘর যেন মনে হচ্ছে সবসময় কাঁদছে, একদম ভালো লাগছে না। মানে মন কি বলবো, মন মরা হয়ে আছি সবসময়। সন্তানদের জন্যই তো সব কিছু করা বলো, কিন্তু ওর দিকেও তো যেতে হবে বেড়াতে। ওরাও তো বেড়াতে যাবে বলো, আমি যেমন গেলাম ওরাও তো যাবে বলো। যাই হোক চলো, আমার আবার দাঁতের ডাক্তার দেখিয়েছি, আমার আবার দাঁতটা তুলতে হবে। আমি শুক্রবারে দাঁতটা তুলবো। মিস্ত্রি আজকে কাজ বন্ধ রেখেছে, কারণ আজ ভোট বলে। আর কালকের কাজে লাগবে, পরশু দিন বোধহয় মিস্ত্রির কাজ বন্ধ থাকবে, কারণ আমি দাঁতটা না তুললে না, এবারে দাঁত তুলতে গেলে এখন 4-5 ঘন্টা সময় নিয়ে যেতে হবে। তাহলে এবারে ধরো মিস্ত্রি কাজ করলে তো হবে না, কে থাকবে ঘরে? বড় মেয়ে থাকতো তাহলে আমার কোনো অসুবিধা ছিল না। যাই হোক চলো, ময়দাটা মেখেছি, আমি ওপর দুটো লুচি খাবো। আমি মানে কি বলো তো, আমি খাই না, কিন্তু আমার ইচ্ছে গেলে আমি সেটা করে বানিয়ে খাবো। তাহলে চলো দুটো লুচি করে খাই গা। হাজব্যান্ড বাজারে গিয়েছে, তবে কি আনবে আমি জানি না। আমি তো ভেবে রেখেছি রান্না করব, এবার ও যদি কি আনে দেখি তারপরে সেটা। আর এত বেশি রান্না করে কে খাবে বলো তো? হাজব্যান্ডই যা খায়, আমি বাবু চিকচাক খাওয়া, আমার ওই হাবজা গবজা আমি খেতে পারি না। কালকে সামান্য দেখো ডাঁটা, কালকে তো সারাদিন ভিডিও করতে পারিনি, কারণ শরীরটাও খুব খারাপ ছিল। আর এত কাজের ঝামেলা হয়েছে তোমাদের কি বলবো, গোটা ঘর একবারে ধুলোয় ভর্তি হয়ে গিয়েছিল। সেই স্টাইল কাটছে, পাথর কাটছে, এত আমি মানে বিরক্ত হয়ে গেলাম। আমি একদম মোবাইলে কাল সারাদিন আমি হাত দিইনি, তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি কারো কমেন্টের উত্তর দিতে পারছি না, আমি কোনো মোবাইল আমি মানে হাতই দিতে পারছি না, এমন কি বলবো। আজকে তবে ভিডিওটা দেখি করব, তবে ভিডিও করা আছে তবু ছাড়তে পারছি না, জানো তো। মানে এই এত চাপাচাপির মধ্যে আছি। হ্যাঁ, দিয়ে তোমার করলাম, এই লুচি আর কুমড়োর তরকারি খাবো, আর দেখি আর তোমার কি কি রান্না করব তোমাদের দেখাবো। চলো তাহলে লুচিটা বেলে নিই। তারপরে দেখো একটা তেল নিয়ে এলাম, যে তেলটা খুলছি, কারণ আমরা ইমামির রিফাইন অয়েলটাই খাই জানো তো, এই জন্যে বোতলে নিয়ে এসছে। দেখো তোমাদের দেখাচ্ছি। আগে খাচ্ছিলাম না রিফাইন অয়েলটা, খাচ্ছিলাম কি ইমামির মাস্টার্ড অয়েলটা খাচ্ছিলাম না। দিয়ে তারপরে এখন আবার ইমামি খাচ্ছি। আর দেখো অল্প করে একটু তেল দিয়ে দিলাম, কারণ আমার মতো
4 থেকে 5টা লুচি বানাবো, কারণ হাজব্যান্ড তো রুটি ছিল, রুটি আর কুমড়োর তরকারি বানালাম, ওই দিয়ে খেয়ে চলে গেছে বাজারে। আর তোমার আজকের দিনও তোমাদের বললাম না বাজার গেছে মাছ আনতে। চলো তাহলে এই কটা দেখো, দেখলাম আমি বললাম তোমাদের 5-6টা নয় করেছি, এই কটাই করে নেবো, দিয়ে তারপরে ওই কুমড়োর তরকারি দিয়েই খাবো, জানো তো। আর লুচিগুলো একটু বেশ লাল লাল করে ভাজছি। আর আসলে ময়দাটা মাখা ছিল তো, ওই জন্য আমি লুচিটা করছি, নাহলে আমি করতাম না। দিয়ে তো আমার খুব যে আমি লুচি খেতে ভালোবাসি তা না, আমি দেখলাম ময়দাটা মাখা আছে, তাহলে দেখো আমার রেডি হয়ে গেছে। চলো এবারে বসে বসে খাই আর তোমাদের সাথে একটু গল্প করি। তোমার কি বলবো, ভোট দিতে গেলাম যেখানে সেখানে গল্প তো তোমাদের নিয়ে বললাম। আর লাড্ডু এসে দেখো আমার কাছে মানে দাঁড়িয়ে আছে, ও লুচি খাবে। ও আমি যা খাবো ওর মুখে একটু যদি না দিই না, ও সমানে আমাকে না মানে সে হাঁচুরে মেরে দেবে একদম, সে খোঁচা মারবে। আর বসে বসে একা একা খাচ্ছি, মনটাও খারাপ লাগছে, কারণ সবাই তো একসাথে খাই, কিন্তু আজকে আমি বসে বসে একা একাই খাচ্ছি। দিয়ে তারপরে দেখো হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে, লাউ নিয়ে এসছে, আম নিয়ে এসছে, আর তোমার লেবু নিয়ে এসছে, আর মাছ নিয়ে এসছে। এসেই বলছে আমি লাউয়ের তরকারি খাবো। আমি তোমাদের বললাম না, আমি আগে থেকে মনস্থির করলেও সেই জিনিসটা আমি কোনো দিন রান্না করতে পারি না। কেন বলো তো, ও বাজার গেলে আবার যদি কিছু নিয়ে আসে, সেটা না রান্না, এসে যদি বলে সেটা যদি না রান্নাটা করে দিই না, মনটা ভীষণ খারাপ লাগে যে বললো করে দিলাম না। আর ও জানে যে আমি এই জিনিসটা মুখ থেকে একবার বার করলে আমি ঠিক বানিয়ে দেবো। দেখো লাউ কাটা হয়ে গেছে, এটা লাউয়ের মুগ ডাল দিয়ে তরকারি করব, আর পটল আলু মাছের ঝোল করব। এই যে অনেকটাই মাছ এনেছে, আমি 2 পিস বার করলাম, 2 পিস মাছ নিয়ে আমরা দুজনা খাবো তো। আর ঘি করলা ভাজা করব, এই আজকে লাঞ্চ মেনুতে হবে। তাহলে চলো সব ধুয়ে দেখো পরিষ্কার করে রেখে দিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দিই। আর এই কড়াইটাতে আমি মুগের ডালটা আগে ভেজে নেবো। আগে আমি জানো তো ভুল করে তেল দিয়ে ফেলেছিলাম, দিয়ে সেই তেলটা আবার আমি বাটিতে ঢেলে রাখলাম, ঢেলে রেখে তোমার আবার দেখো এই কড়াইটাতেই মুগ ডালটা দিলাম, কারণ মুগ ডালটা তেল দিয়ে ভাজা যাবে না, ওটা তো ধুতে হবে ধরো। ওই জন্যে আমি কি করলাম বলো তো, আমি তেলটাকে ঢেলে রেখে মুগ ডালটা মানে ভালো করে ভেজে নিয়ে তোমার ধুয়ে দেবো। আর এই রেসিপিটা দেখো একটা নতুন রেসিপি, এটা তোমরা খেয়েছো নাকি আমি জানি না, মুগ ডাল দিয়ে লাউয়ের তরকারি। এটা কিন্তু অনেকেই যারা খাওনি তারা অবশ্যই দেখবে এবং রান্না করে খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ হয় জানো তো মুগ ডাল দিয়ে লাউয়ের তরকারি। আর তবে কি ওটা তোমার ঝোল ঝোল করলে হবে না, মানে একটু কারি তরকারি পাড়া রসা এরকম করলে হবে। হ্যাঁ, আর লাউয়েতে এমনিই জল বেরোয় জানো তো। আমি ডালটা ভালো করে ভেজে নিলাম লাল লাল করে, দিয়ে দেখো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। দিয়ে কড়াইতে, আর লাউয়ের তরকারিতে অবশ্যই তেজপাতা দেবে, নাহলে কিন্তু লাউয়ের তরকারি, তারপরে তোমার ছাঁচি কুমড়োর তরকারি, এইগুলোতে অবশ্যই তেজপাতা দেবে, নাহলে কিন্তু টেস্ট আসবে না। দেখবে তোমরা একবার করে খেয়ে, কারণ এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি জানো তো। আমার মা বলতো যে এই লাউ, তারপরে ছাঁচি কুমড়ো, এইসব তরকারিতে শুকনো লঙ্কা, তেজপাতাটা মাস্ট একদম। দিয়ে এটা দিলাম, আর একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে মুগের ডালটা ধুয়েছি মানে ভিজিয়ে রেখেছি, ওটা ভালো করে চটকে মেখে জলটা ফেলে দেবো, দিয়ে এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দেবো, কারণ লাউয়ে তো অনেক জল বেরোয় ধরো, বেশি জল দিলে আবার সেই জলটা মরতে চাইবে না জানো তো। ওই জন্য অল্প করে ভালো করে ডালটাকে ধুয়ে নিচ্ছি, দিয়ে অল্প করে জল দিয়ে দেবো। আর দেখো আমি মুগের ডালটা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নুন হলুদ সব দিয়ে দেবো। মিষ্টিটা এখন দেবো না, আর মিষ্টি দেবোই না, কারণ হাজব্যান্ড খাবে তো, ওই জন্য মিষ্টিটা দেওয়াই যাবে না, নাহলে লাউয়ের তরকারিতে একটু মিষ্টিই ভালো লাগে, কিন্তু আজকে আমি মিষ্টিই দেবো না। দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার আর একবার নাড়াচাড়া করে এটা আমি জল ঢেলে দেবো, দিয়ে এটা আমি মানে সিদ্ধ করতে দেবো। মুগের ডালটা সিদ্ধ হয়ে গেলে লাউটা তো আগে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু মুগের ডালটাও তো সিদ্ধ হতে হবে ধরো। তোমরা এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখবে, দারুণ হয়। দেখো তেল মশলা ছাড়াই, মানে অল্প তেল মশলা ছাড়াই এটা আমি রান্না করছি। আর একটু টমেটোটা ওটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। আমি দেখলাম অনেকগুলো টমেটো আছে বলে টমেটো আর লঙ্কাটা দিয়ে দিলাম। আর দেখো আমার দেখেছো হয়ে গেছে। আর আমি একটু এটা এইরকমভাবে নামালাম, আর একটু মানে এটা রসা করা যেত, কিন্তু আমি এইভাবেই করলাম। তবে নামাবার আগে আমি একটু ঘি দিয়েছিলাম, সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। একটু ঘি দেবে, তরকারিটা আরও টেস্টি হবে। আর দারুণ জিনিস জানো তো, মানে কি বলবো বলো তো, সুগারের রুগীর দারুণ খাবার এটা। আর লাউ তো এমনি ঠান্ডা জিনিস, এই গরমে লাউ খাওয়া প্রচণ্ড ভালো। আধখানা আজকে করলাম, আবার পরের দিনে প্লেন তরকারি করে দেবো,
হ্যাঁ, দিয়ে চলো তাহলে এবারে ঘি করলাগুলো ভেজে নিই। আজকে সব রান্নাগুলোই তোমাদেরকে আমি একটু একটু করে দেখাচ্ছি। ঘি করলা দুটো দিলাম, তিনটে ছিল, একটা বড়টা রেখে দিলাম, কারণ এতগুলো ভেজেছি এই কে খাবে তার ঠিক নাই। আমার রাই খেতে ভীষণ ভালোবাসে জানো তো। যে খাবারটা যে খেতে ভালোবাসে সেই খাবারটা যখন রান্না করি না তখন তার জন্য মনটা ভীষণ খারাপ করে। দেখো আমার ঘি করলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা, আর কত বড় মাছ এনেছে দেখেছো তো। আমি আবার এত বড় মাছ খেতে পারি না। আমি বলছি তুমি এত মাছ নিয়ে এসছো কেন তুমি? আর আমার হাজব্যান্ড আবার কী বলো তো, তোমাদের বললাম না চুনো মাছ আনো বলে পায় নাই ভালো, দিয়ে আবার এই যে কাটাপোনা নিয়ে এসছে। আর ও না একদম কাটাপোনা মাছ খেতে চায় না, ও চারাপোনা চুনো মাছ এসব খেতে খুব ভালোবাসে, কিন্তু আজকে পায় নাই, গিয়েছে ফিরে আসবে ওই জন্য নিয়ে এসছে। আর আজকে আমি পটল আর আলু একসাথেই দিয়ে ভেজে নেবো, কারণ আলুগুলো তো চন্দ্রমুখী আলু, একটু নাড়াচাড়া না করে নিলে না আলুর ঝোলটা বেশ ভালো লাগে না। দিয়ে দেখো পটল কাটা তুলে নিয়েছি, দিয়ে আলুটা পাশে রেখে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। আজকে আমি প্লেন ঝোলটা করব। আমি কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো না, কোনো মানে গরম মশলা কিচ্ছু দেবো না, শাহি গরম মশলা কিচ্ছু দেবো না। আজকে আমি শুধু প্লেন, একটু আমি রসুনও দিই নাই জানো তো। আমি একটু পেঁয়াজ দিয়েছি আজকে, ওই ছোট পেঁয়াজ এনেছে, 2-4 কুচো ছোট পেঁয়াজ, একটু টমেটো, একটু আদা, এই দিয়ে মশলাটা করেছি। আর একটু টক দই তো দেবই। আর দেখো ভাতটা ওদের হয়ে গেল, ভাতটা ফ্যানটা ঝরাতে দিয়ে দিলাম। আর দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি তোমার পটল কটা দিয়ে দিলাম, দিয়ে এরপর একটু জল ঢেলে দেবো। হ্যাঁ, আজকে রান্না করতে অনেকটা বেলা হয়ে গেল, কেন বলো তো, ভোট দিতে গেলাম। ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়েই অনেকক্ষণ দেরি হয়ে গেল। গিয়েছি 6:45, এলাম 9:45, তাহলে কত 2 ঘন্টা দেরি হয়ে গেল বলো। তখন আমার কত কাজ হয়ে যেত। দিয়ে তারপরে হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে। চলো এবার আমরা দুপুরের লাঞ্চটা করে নিই। দেখো আমি কত তাড়াতাড়ি রান্না করলাম। ও জোগাড় থাকলে আর কি বলো তো, মানে একটা মনের তাড়া থাকলে দেখবে তখন সব জিনিসটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। দেখেছো আমার লায়ের মুগ ডাল দিয়ে লায়ের তরকারিটা কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবে, দারুণ হয়। দেখো প্রিয়জনের মুখে যখন ভালো রান্না করে খাবারটা তুলে দাও, সেও যেমন খুশি হয়, তোমরাও তেমন খুশি হবে দেখবে। আমার তো সেটাই মনে হয়, যে আমি রান্নাটা করে যখন কাউকে খাবারটা দেবো, সে যখন বলবে যে জিনিসটা খুব ভালো হয়েছে, তখন আমার মনে হয় যে আমি আরও বেটার করার চেষ্টা করব। আর আমি রান্না করেছি তাহলে তার মুখে ভালো লেগেছে বলেই তো সে বলেছে যে রান্নাটা দারুণ হয়েছে। এই যে হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দিলাম। আমি সবসময় ওকে পরিপাটি করে একদম যত্ন করে দিই। আর এধারে আমারও বেড়ে নিলাম। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট একটা ব্লগ।